অনেক ছেলে মেয়েরা আছে, জানি না তারা কিভাবে মানুষ হয়েছে। সাধুদের দেখলে তারা কি বলে? জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে করুন জীবনে কোনোদিন বলে না, সাধুকে দেখে ব্যঙ্গ করার জন্য মুখে বলে ফেললো। বৈষ্ণব বললেন, হেলায় বা শ্রদ্ধায় যদি কেউ নাম লয়, সেই নাম হয় তার। শাস্ত্রে মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি গালি দিলেও মঙ্গল, তিরস্কার করলেও মঙ্গল। কি মহিমা দেখুন হরিনামের। কাউকে ব্যঙ্গ করবে তাতেও মঙ্গল। কেন মঙ্গল? সব কিছুতে একটা ক্রিয়া থাকে না মা, সব কিছুর ক্রিয়া আছে। আপনি ভালো কাজ করবেন তারও ক্রিয়া আছে, খারাপ কাজ করবেন তারও ক্রিয়া আছে। তা প্রত্যেকটা জিনিসের ক্রিয়া থাকে। ভাববেন না যে কোনো কিছুর ক্রিয়া নেই। অনেকে দেখবেন বলে, না দেখে না জেনে বিষ পান করলে বিষ হজম হয়ে যায়। বা কেউ যদি ভুল করে, অনেকে বলে যাগ্গে না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না। কথাটা কি ঠিক? কি মনে হয় আপনাদের? না জেনে বৃন্দাবনের সখারা কালীদহের বিষ জল পান করেছিল। বিষের ক্রিয়া দেখা দিয়েছিল কেন? সে তো ক্ষমা করতে পারত। যা বাবা, দেখে শুনে পান করেনি তো, সে তো জানতো না যে এতে বিষ আছে, পান করেছে, যা ওকে ছেড়ে দে। বিষের ক্রিয়া দেখা দেওয়া তো উচিত হয়নি। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। অপরাধ অপরাধ, তুমি যেভাবেই করো না কেন, জেনেই করো আর না জেনেই করো। না জেনে কেউ কারেন্টে হাত দিলে দেখতে পাচ্ছেন, খবরে পেপারে দেখেন তো, কারেন্টে হাত দিয়েছে বা বেকায়দা হাত কারেন্টে পড়ে গেছে, শর্ট খেয়ে মারা গেছে। কেন? ছেড়ে দিতে পারতো কারেন্ট। না জেনে করেছে, ক্ষমা করে দাও। অত সহজ নয় মা। যেভাবেই তুমি যে কর্ম করো না কেন, তার ক্রিয়া হবেই হবে। আজকে গালি দেবে, কাল গালি দেবে। মহাজনের স্বভাব কি? বৈষ্ণবের স্বভাব হলো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। বৈষ্ণব কি বলেন? তুমি আমাকে দেখে গালি দিলে, আবার বলো। আমি যতবার তোমার সামনে দিয়ে যাব, তুমি ততবার গালি দাও। এইভাবে তুমি মুখে বলতে বলতে এমন একটা দিন তোমার আসবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, একদিন না একদিনে তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাবে। তাই মা, নামের অনেক মহিমা, অনেক মহিমা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, চরণধূলি অঙ্গে মাখো, হরিনামামৃত আস্বাদন করো। তাই ভাবের আবেশে গৌর সুন্দর জীবের হাতে ধরে, পায়ে ধরে, ধোলায় গড়াগড়ি দিয়ে, অলিতে গলিতে সর্বত্রে হরিনাম দিয়েছেন। ঘাটে মাঠে হাটে বাজারে কোথাও নাম দিতে তিনি ছাড়েননি, কারণ তিনি আমাদের পিতা। আমাদেরকে উদ্ধার করাই তার কাজ। সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়াই মাতা পিতার কর্ম। ছেলে মেয়ে যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু হাল ছাড়ে না, সন্তানকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে যায়। তাই করুণাময় গৌর সুন্দর তিনিও আমাদের মঙ্গলের কারণে, তিনিও যুগে যুগে এসেছেন আমাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ধর্মকে রক্ষা করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন। যদি আমরা গ্রহণ করেছি তাহলে মঙ্গল, আর যারা গ্রহণ করেনি তারা বেঘরে প্রাণ হারিয়েছে। তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন বলছেন যে গৌর সুন্দর আজ সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি চিন্তায় মগ্ন। চিন্তা করছে কি করে কি হবে। তা বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ করা হয় মা, কোনো ধর্মীয় কাজ করার আগে আমরা গুরুজনার কাছ থেকে পরামর্শ নিই তো। আমার যারা গুরুজন তাদের কাছে আমি পরামর্শ নেব কিভাবে কি করতে হবে। তা গৌরহরি তিনি তো সবই জানেন, তথাপিও তিনি যজ্ঞ করবেন বলে গুরুজনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তা গৌরহরি কার কাছে পরামর্শ নিচ্ছেন? দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া, দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া,
নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলাম। নিমন্ত্রণে প্রভু শ্রীবাসে পাঠাইল। আজি পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, দেখো পরামর্শ করিলাম, দেখো পরামর্শ করি। ও দাদা কি করিতে হবে দাদা, পরামর্শ করিলাম। কি করিতে হবে দাদা, পরামর্শ করিলাম। আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইল। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম। দাদা তুমি বলে দাও কি করতে হবে আমায়, তুমি যা যা বলবে আমি তাই করতে রাজি। ঠিক আছে, এইভাবে রাখুন, আপ ডাউনও করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, আপনি এবার বিশ্রাম নিন। তাই এবার কি হয়েছে মা, নিতাই চাঁদ বলছে নিমাই হরিনাম যজ্ঞ করতে গেলে সবার আগে নবদ্বীপের সমস্ত সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। নিতাই গৌর হরি বল। কথাটা মন দেবেন মা, সাধু গুরু বৈষ্ণব ছাড়া কখনো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, কাউকে বাদ দেবে না। আরো বলি শোনো, নিমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণের দায়িত্ব দিতে হবে শ্রীবাসের হাতে। শ্রীবাস পণ্ডিতকে মা জানেন? হরে কৃষ্ণ। আমার শ্রীবাস পণ্ডিতকে দাপর যুগে, ত্রেতা যুগে শ্রীবাস পণ্ডিত কে ছিলেন? শ্রীবাস পণ্ডিত হচ্ছে, কে বলতে পারবে? শ্রীবাস পণ্ডিতকে চেনেন না? হা হা হা। শ্রীবাস পণ্ডিত হচ্ছেন দেবর্ষি নারদ। নিতাই গৌর হরি বল। নারদ হয়েছে এই কলিতে শ্রীবাস পণ্ডিত। এখন বলছেন শ্রীবাসের উপরে দায়িত্ব দাও। নবদ্বীপের সমস্ত অলি গলি শ্রীবাস চেনে, শ্রীবাসের উপরে দায়িত্ব দিয়েছে নিমন্ত্রণের দায়িত্ব। শ্রীবাস পণ্ডিতকে গৌরহরি যখন নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে যে শ্রীবাস সাধুগুরু বৈষ্ণব কাউকে বাদ দেবে না, সবাইকে নিমন্ত্রণ করবে। তবে নিমন্ত্রণের একটা নিয়ম আছে। মায়েরা জানেন নিমন্ত্রণ কিভাবে করেন আপনারা? আপনাদের বাড়িতে কোনো ধর্মীয় কাজ যদি আপনারা করেন, নিমন্ত্রণ কিভাবে করেন আপনারা? হ্যাঁ, কিভাবে করেন? আমার সাথে একটু কথা বলুন, দেখবেন ভালো লাগবে। যেটা সত্যি সেটাই বলবেন। কিন্তু কিভাবে নিমন্ত্রণ হয় এখন বর্তমানে? ফোনে হয় না? ফোনেই তো হয়। হ্যাঁ রে, আমার বাড়িতে হরিনাম হবে, যজ্ঞ হবে, কি বৈষ্ণব সেবা হবে, আমি আর যেতে পারছি না, তোরা সবাই মিলে 16 আনা নিমন্ত্রণ, তোরা সবাই আমার বাড়ি আসিস। তাই তো এইভাবে নিমন্ত্রণ হয়। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি শুনে নিন। আজ নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে শ্রীবাসকে। শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাবে, নিমন্ত্রণের নিয়ম জানো না? প্রভু তুমি বলে দাও। শোনো শ্রীবাস, পত্রখানি দেবে হাতে, তারপর চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ধুলি নেবে ওইলা পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে, এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। শোনো,
কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে। বাবা বাবা, কিভাবে না, করজোড়ে পত্র হাতে দিয়ে চরণধুলি মাথায় নিয়ে গলবস্ত্র হয়ে করজোড়ে না হয় চরণে প্রণাম করে বলবে আমাদের এই হরিনাম যজ্ঞে আপনাদের সকলের নিমন্ত্রণ। শ্রীবাস পণ্ডিত সব কথা ভালো করে জেনে নিয়ে এবার মা মনের আনন্দে পত্রগুলো মাথায় করে নিয়ে নবদ্বীপের সমস্ত অলিগলিতে যেখানে যা সাধুগুরু বৈষ্ণব আছেন সবাইকে নিমন্ত্রণ করতে চললেন। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায়, ওই দেখো নদিয়ার পথে পথে এই নামে যোগের পত্র লইয়া, আহা হরি বল। শ্রীবাস চলে যায় গো, ওই দেখো নদিয়ার পথে পথে শ্রীবাস চলে যায় গো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া ওই নগরে, না শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, এই যে শুনুন শুনুন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, হরিনামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই সুরধ্বনির তটভূমে আপনারাও আসিবেন, সুরধ্বনির তন্ত্রভূমে আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে আসে গো, নামে যোগে সবাই যেন আসে। সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন করজোড়ে, আর নিমন্ত্রণ যেই না পেয়েছে মা আনন্দ আর ধরছে না তাদের, মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। নিতাই গৌর হরিবল হরিবল। এখন এই যে আজকের এই সুন্দর মহতী হরিবাসর, আপনারা অনেক দিন ধরেই জেনেছেন এখানে মহতী হরিবাসর হবে, এখানে হরিকথা হবে, লীলা কথা হবে। আপনারা খবর পেয়ে পাগলের ন্যায় ছুটে এসেছেন। তা বাবা, যার কথা শ্রবণ করবার জন্য এই যে সারা রাত ধরে আপনারা বসে আছেন, একবারও ভেবে দেখুন, যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য পাগলের ন্যায় বসে আছেন কেন? এটাই হলো ভক্তি, এটাই হলো ভালোবাসা, এটাই হচ্ছে শুদ্ধ প্রেম। যাকে চোখে না দেখলেও অন্তর থেকে বিশ্বাস করা যায় যে তিনি আমাদের কাছে আছেন, তিনি আমাদের ভালোবাসেন, সুখে দুঃখে তিনি সর্বদাই আমাদের কাছে ছায়ার মতো আছেন। বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তাই তো আজ আপনারা এখানে বসে আছেন। আমাকে দেখার জন্য তো আর এত রাত ধরে বসে নেই, এমন কোনো রূপসী সুন্দরী রমণী আমি নই যে আমাকে দেখার জন্য রাত্রি 2টো পর্যন্ত বসে থাকবেন। তাহলে আপনারা এখানে বসে আছেন কেন? একমাত্র আপনাদেরকে বসিয়ে রেখেছে কৃষ্ণ কথা, হরি কথা। নিতাই গৌর হরিবল হরিবল। এতটাই আকর্ষণ, এতটা ক্রিয়া, নামের এত মহিমা যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন যে সময়টা চলে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। তাহলে মা, যার কথা শোনার জন্য আপনারা উদ্গ্রীব, যার কথা শোনার জন্য পাগল, সাক্ষাৎ যদি তাকে একবার চোখের সামনে দেখা যায়, যদি কোনো জীব একবার সেই ভাগ্যবান ভাগ্যবতী যদি
করুণাময় গৌরহরিকে চোখে কেউ একবার দেখতে পায়? বলুন দেখি, সে কি আর ঘরে ফিরতে পারবে? এছাড় পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে তার কি আর মন বসবে? বসবে না। আজ নদিয়াবাসী গৌরহরিকে এত ভালোবাসে, তারা যখনই খবর পেয়েছে সুরধ্বনির তীর আলো করে গৌরহরি হরিনামে যজ্ঞ করবেন, খবর পাওয়া মাত্রই যে অবস্থায় ছিল সবাই ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনির তীরে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। সবার হাতে ভগবানের সেবার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে কোনো কোনো জায়গা আছে বাবা যেখানে খালি হাতে কখনো যেতে নেই। যেমন মনে করুন আপনি যদি গুরু দর্শনে যান তাহলে কিন্তু খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু আপনি নিয়ে যাবেন। যদি ভগবত দর্শনে যান, যদি কখনো হরিবাসরে যান, খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আবার দেখবেন আমাদের সমাজে যেমন যখন অন্নপ্রাশন হয়, বাচ্চাদের অন্ন মুখে দেওয়া হয়, তখনও দেখবেন যাদেরকে নিমন্ত্রিত করা হয় কেউ কি খালি হাতে যায়? যায় না। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তা আজ সমস্ত নদিয়াবাসী সবাই মিলে যাচ্ছে সুরধ্বনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে সবাই হরিনাম মহামন্ত্র জপ করতে করতে। তা আমরাও সবাই মিলে লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরাও তো যাচ্ছি লীলা শ্রবণ করতে করতে, আমরাও তো সাথে সাথে যাচ্ছি, তাহলে একবার আমরাও তো হরিনাম করতে পারি। আপনারা ভক্ত, পরম বৈষ্ণব আপনারা, তাই এই সুন্দর সাধুর বাজারে সাধুসঙ্গ করতে করতে একবার যদি আমরা হরিনাম করতে পারি, আজকের দিনে যে কর্মটুকু আপনি করবেন চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে মা। একবার গিয়ে বিচার সভায় যখন বিচার হবে, বলতে তো পারবো অমুক স্থানে সাধুর বাজারে বসে দুহাত তুলে আমরা সবাই আত্মনাদ করে প্রাণ ভরে আকুল প্রাণে তোমার মধুমাকা হরিনাম বদনে গেয়েছিলাম, বলতে তো পারবো। আসুন সেই পরপারের কথা চিন্তা করে, সেই করুণাময় গোবিন্দের কথা ভেবে তার চরণে যাতে ঠাঁই পায় সেই ভাবনা নিয়ে আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। সবাই তুলেছেন তো? বাহ। এবার আমি নাম করব, আমি যেই নাম শেষ হবে আমার, আপনারা হরিনাম গাইবেন, উচ্চস্বরে গাইবেন, স্বতঃস্ফূর্তভাবে গাইবেন, কৃপণতা জড়তা অলস যেন না থাকে হরিনামে। সবাই তুলুন হাত, সবাই তুলবেন। বাহ। হরে কৃষ্ণ, আছি তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে বাবা, হরি বল হরি বল বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম মহামন্ত্র। রাধে শ্যাম রাধে রাধে। হরিনাম মহামন্ত্র আমাদের জীবনের শ্রেষ্ঠ মন্ত্র। জগতে যত রকমের দেবদেবীর পূজায় শ্লোক আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি জীব মহামন্ত্র জপ করে তাহলে সমস্ত রকমের মন্ত্র জপ তাতে হয়ে যায়। তাই আজ সমস্ত নদিয়াবাসী সাধু গুরু বৈষ্ণব তারা গৌরহরির সেই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ পত্র পেয়ে মনের আনন্দে যাচ্ছে। মহাজন বললেন দেখো যাচ্ছে সবাই। শুনিয়া সবাই মিলে যাচ্ছে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। ওইটা সুরধনি তীরে আসি দিল দর্শন। আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। সুরধনি তীরে আসি দিল দর্শন। আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না আজি গৌর চরণ হেরবে বলে আনন্দ ধরে না। আজি গৌর বাদন হেরবে বলে আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। গৌর বদন নিতাই গৌর হরি বল। হরি বলে গৌর বদন হেরবে বলে। হরি 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 বলে গৌর বদন হেরবে বলে। হরি 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 বলে। আনন্দ ধরে না সুরধনির তীরে আসি দিল দর্শন। ওই না সুরধনি তীরে আসি দিল দর্শন। সবাই সুরধনী গঙ্গার তীরে এসে গৌরহরির বদন পানে নয়ন দিয়ে আছে। যে মহাজন এই পদাবলী লিখেছেন মা তিনি বলছেন কি নয়ন ভরে গোরার সকলে হেরিল আজ বাসুদেব ঘষে হেরে যেন প্রভাস তীর্থ যে হইল। বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাসিত যে হইল। এই যে পদটা আপনারা শ্রবণ করলেন এই পদ যিনি লিখেছেন তিনি বলছেন যেন মনে হচ্ছে কি সুরধনির তীরে যেন মনে হচ্ছে যে এটা প্রভাস তীর্থ, অর্থাৎ গোবিন্দ যেখানে যজ্ঞ করেছিলেন আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে যেন মনে হচ্ছে ভক্ত ভগবানের মেলন, যেন মনে হচ্ছে দেখলে মনে হচ্ছে এটা প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি বল হরি বল। এত সময় আমরা পদের মধ্যম দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়। তা শুন আমরা লীলা শ্রবণে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের সরকারকে রাধে রাধে। তা চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে রাজা রাধা নাম গাইব। গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব। জয় রাধে শ্যাম রাধে রাধে রাধে